হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। ছোটবেলা থেকেই তিনি নবীর সান্নিধ্যে বড় হন। তার চরিত্রে ছিল সাহস, আন্তরিকতা এবং আল্লাহভীতি। একদিন তিনি একটি যুদ্ধে অংশ নেন, যেখানে শুধু শক্তি নয়, ঈমানেরও পরীক্ষা হচ্ছিল। যুদ্ধের ময়দান ছিল উত্তপ্ত, চারদিকে ধুলো উড়ছে, তলোয়ারের শব্দ, মানুষের চিৎকার, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। এই অবস্থায় উসামা রাদিয়াল্লাহু আনহু একজন শত্রুকে ধাওয়া করছিলেন। লোকটি প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল, আর উসামা রাদিয়াল্লাহু আনহু তার পিছু নিয়েছিলেন। অবশেষে তিনি লোকটিকে ধরে ফেললেন, তলোয়ার তুললেন আঘাত করার জন্য। ঠিক সেই মুহূর্তে লোকটি হঠাৎ বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটি এমন যা একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু সেই মুহূর্তে যুদ্ধের উত্তেজনা আর পরিস্থিতির চাপে উসামা রাদিয়াল্লাহু আনহু মনে করলেন লোকটি হয়তো শুধু বাঁচার জন্যই এই কথা বলছে, আর এই ধারণা থেকেই তিনি আঘাত করে ফেললেন। যুদ্ধ শেষ হলো, সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে এলো, কিন্তু উসামা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে শুরু হলো এক গভীর অস্থিরতা। তার মন বলছিল, আমি কি ভুল করেছি? কারণ তিনি জানতেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে মুসলিম হয়ে যায়। এই চিন্তা তার হৃদয়কে ভারী করে তুলল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন। তিনি গিয়ে সব খুলে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে গভীরভাবে ব্যথিত হলেন। তিনি উসামা রাদিয়াল্লাহু আনহুকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কি তাকে হত্যা করেছো যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য বলেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি কি তার অন্তর খুলে দেখেছিলে? এই কথাটি তিনি বারবার বললেন, এতটাই যে উসামা রাদিয়াল্লাহু আনহু গভীর অনুতাপে ভেঙে পড়লেন। তিনি পরে বলতেন, আমি তখন মনে করেছি, হায়, যদি আমি এর আগে ইসলাম গ্রহণ না করতাম, অর্থাৎ এই ভুলটি না করতাম। এই একটি ঘটনা উসামা রাদিয়াল্লাহু আনহু এর জীবনে বড় পরিবর্তন এনে দেয়। তিনি সারা জীবনের জন্য শিখে নেন, মানুষের অন্তরের বিচার করা আমাদের কাজ নয়। আমরা যা দেখি তা শুধু বাহ্যিক, কিন্তু অন্তরের অবস্থা একমাত্র আল্লাহই জানেন। এই ঘটনাটি আমাদের জন্য এক গভীর শিক্ষা রেখে যায়। আমরা অনেক সময় মানুষের নিয়ত নিয়ে সন্দেহ করি, তাদের কথা বা কাজকে নিজের মতো করে ব্যাখ্যা করি। কিন্তু ইসলামের শিক্ষা হলো, যদি কেউ ঈমানের কথা বলে, আমরা তাকে সেই সম্মান দেব। কারো অন্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানুষের অন্তর আল্লাহর কাছে, আমাদের কাজ শুধু বাহ্যিক আচরণ অনুযায়ী বিচার করা।